নমস্কার বন্ধুরা, কৃষি ভাই ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ। যারা এই বছর আমন চাষ করছেন বা নতুন চাষি কিংবা পুরনো চাষি হয়ে আপনারা ভালো ফলন পেতে চান, বিঘা প্রতি যদি দেখা যায় 16 থেকে 17 কুইন্টাল পর্যন্ত আমরা ধান কিন্তু আয় করে থাকি। তো আপনাদের এই ধানটি এইভাবে আয় করার জন্য ভালো ফলন পেতে আপনারা কোন কোন সার ইউজ করবেন। আপনারা যদি রুয়া পোতা শেষ করে ফেলেছেন, তারপরে আপনাদের কিন্তু চাপান দিতে হবে। যারা প্রচণ্ড বৃষ্টির কারণে এখনও পর্যন্ত কাদা জমিতে সার ব্যবহার করতে পারেননি, তারা কোন সার ব্যবহার করবেন সেটি হচ্ছে, আপনারা চাইলে দুই ধরনের সার ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে ফসফেট আর একটি হচ্ছে পটাশ। একই সঙ্গে আপনারা ইউরিয়া অল্পখানেক আপনারা চাষ জমিতে ছড়াবেন, কিংবা আপনারা চাইলে বিঘা প্রতি 15 কিলো করে 10-26 ছড়াতে পারেন। অর্থাৎ 50 ডিসমিলে বা অর্ধেক শতকে কিংবা 1 শতকে আপনারা 30 কিলো করে 10-26 ছড়াতে পারেন। এবং যদি আপনারা ফসফেট, ইউরিয়া এবং এমওপি বা পটাশ ছড়াতে চান, সেক্ষেত্রে আপনারা 5 কিলো ফসফেট, 5 কিলো পটাশ এবং 5 কিলো ইউরিয়া পার একর প্রতি 30 কিলো করে ছড়াতে হবে। এবং এই সারটি ছড়ানোর পরে আপনারা রোপণের পরে আপনাদের ঘাস মারা মারতে হবে। ঘাস মারা অনেক ধরনের হয়ে থাকে, সবচেয়েতে যে ভালো ভালো ঘাস মারাগুলি রয়েছে সেই ঘাস মারাগুলি মারবেন, যেক্ষেত্রে আপনাদের মাটির উপরে কোনো প্রভাব ফেলবে না। যেমন যদি আপনারা ইরেজেন মেরে থাকেন, ইরেজেন মারার দরকার নেই। এবং শুধু যদি ইরেজ বা লিকুইড মেরে থাকেন, এই ওষুধগুলি মারবেন না। আপনারা সরাসরি ইরেজ গোল্ড মারতে পারেন। ইরেজ গোল্ড মারলে আপনাদের মাটির কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র আপনাদের ঘাসের উপরে এফেক্ট পড়বে, ধান গাছের উপরে কিংবা মাটি কোনো ক্ষতি করবে না। এরপর চাপানের দিক থেকে যদি দেখা যায়, তো প্রথম চাপান আপনারা যে সমস্ত সারগুলি ব্যবহার করবেন, প্রথম চাপানে আপনারা 10-26 15 কেজি পার অর্ধেক শতক হিসেবে ব্যবহার করবেন। যদি 1 একরে ধরা যায় বা 100 শতকে আপনারা 30 কেজি 10-26 ব্যবহার করবেন। সঙ্গে 5 কেজি আপনারা সর্ষার খোল ব্যবহার করবেন। একই সঙ্গে ইউরিয়া আপনারা বা নাইট্রোজেন 5 কেজি ব্যবহার করবেন। এর সঙ্গে আপনারা একর প্রতি 2 থেকে 3 কিলো করে একটি অনুখাদ্য দেবেন, যেখানে জিঙ্ক থাকবে, বোরন থাকবে এবং হিউমিক অ্যাসিড, পটাশিয়াম থাকবে। এইগুলি আপনারা ব্যবহার করবেন। তারপরে চাপান সার দেওয়ার আগে, চাপান সারের 1 থেকে 2 দিন আগে আপনাদের একটি আনুমানিক ল্যামড়া টাইপের কোনো জাতীয় ওষুধ, যেমন ম্যাটাডোর কিংবা আপনারা বাইফেন্থিনিয়াম 10% এসিতে ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনাদের যে মাজরা পোকা এবং লেদা পোকা, সেই আক্রমণটি কিন্তু হালকার উপরে রোধ হবে 15 দিন অন্তর। এরপরে আপনারা পরবর্তী স্টেজে আপনারা অন্য ওষুধ ব্যবহার করবেন। তখন আমরা কিন্তু নতুন করে ভিডিও আপনাদের আপলোড দিয়ে দেব। ততক্ষণে যারা কৃষি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন তথ্য পেতে।